আসলেই তুই একটা নিচু মনের মানুষ। ওইরকমটা করার আগে তোর 10 বার ভাবা উচিত ছিল। আর কি বললি আমি মিথ্যা বলেছি? শুন, আমি কোনো মিথ্যা বলিনি। আর সোহান আমার কোনো বয়ফ্রেন্ড না। সে শুধুমাত্র আমার ফ্রেন্ড। আকাশ তনুর কথা শুনে ভূত দেখার মতন চোখ বড় বড় করে তনুর দিকে তাকিয়ে থাকে। তনুর মুখে আকাশ এই কথাটা শোনার জন্য কখনোই প্রস্তুত ছিল না। আকাশ পুরো নিশ্চুপ হয়ে যায়। মনে হচ্ছে যেন আকাশ কোনো টাইম জোনে আটকে গেছে, যেখানে সবকিছু এক জায়গায় বিদ্যমান হয়ে আছে। না কোনো কিছু সামনে এগোচ্ছে না পিছনে যাচ্ছে। আকাশ বর্ষর রকমের শুকর খায়। কিছুটা সময় বিস্মিত অবস্থায় কেটে যায় আকাশের। কিছুক্ষণ পর আকাশ স্বাভাবিক হয়। আর একে একে আকাশের ভিতরে প্রশ্ন জাগতে শুরু করে। তবে সে এখনো সাইলেন্ট। অপরিণকে তনু আকাশকে চুপ করে থাকতে দেখে সজোরে নাড়িয়ে বলে, কিরে, কথা বলছিস না কেন এখন? স্টেজে তো আমার মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস, কিন্তু এখন চুপ করে আছিস কেন? শোভানের কথা শুনে কি আশ্চর্য হয়েছিস নাকি? জি, আশ্চর্য তো হয়েছে। তবে আমি জানি আপনি একটু আগে যেই কথাটা বলেছেন সেটা পুরোটাই মিথ্যা। সোহান আপনার কোনো ফ্রেন্ড নয়। সে আপনার বয়ফ্রেন্ড। আপনি অযথা আমাকে গোমরাহ করার চেষ্টা করিয়েন না। আকাশ, আমার মাথা কিন্তু প্রচন্ড খারাপ হচ্ছে। এবার তোকে কিন্তু গলাতি প্রেমে ফেলবো বলে দিলাম। এই অসভ্য, আমার কাছে তোর কথাগুলো কি কারণে মিথ্যে বলে মনে হচ্ছে? কারণ সেই শুরু থেকেই দেখে আসছি আপনাদের কারখানা। এবং আপনি নিজেও বলেছেন সোহান আপনার বয়ফ্রেন্ড হয়। কিন্তু আজ এসে বলছেন সে আপনার ফ্রেন্ড। ম্যাডাম, আপনি এক মুখে ধরনের কথা বলেন। আমি এক মুখে হাজার ধরনের কথা বলি। তবে সত্যি এটাই, সে আমার ফ্রেন্ড, কোনো বয়ফ্রেন্ড না। তাহলে আজ এসব কি ছিল? সোহান পার্টিতে আসলে আপনি ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিবেন এবং সেই সঙ্গে নিজেদের বিয়ের ডেট অ্যানাউন্সমেন্ট করবেন। কিন্তু কোনো কারণে সোহান না আসে। এখন কথার মোড় ঘুরল কেন? সে আমার বয়ফ্রেন্ড হলে তবেই তো পার্টিতে আসবে। কিন্তু সে তো আমার বয়ফ্রেন্ড না। আর সে এই পার্টির সম্পর্কে কোনো কিছুই জানে না। আর না তাকে আমি কিছু বলেছি। সে যদি সত্যিই আমার বয়ফ্রেন্ড হতো তাহলে সে এত সময়ে এই পার্টিতে থাকতো। কিন্তু সে আমার ওইরূপ কেউ লাগে না দেখেই আজ পার্টিতে আসেনি। মানে কি? সে যদি না আসার হয় তাহলে আপনি আমাকে গেটের সামনে গিয়ে সোহান আসছে কিনা সেটা দেখার জন্য পাঠিয়েছিলেন কেন? কারণ এটা একটা প্ল্যান ছিল তোকে হতাশ করার। আকাশ তনুর কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারছে না। কেমন যেন প্যাঁচানো লাগছে তনুর কথাগুলো তার কাছে। তাই সে তনুকে বলে, ম্যাডাম, আমি আপনার কোনো কথাই বুঝে উঠতে পারছি না। প্রথমে বললেন সোহান আপনার বয়ফ্রেন্ড না। আবার বললেন সোহান পার্টির সম্পর্কে জানেই না। কিন্তু আপনি আমাকে ওর খোঁজে গেটে পাঠিয়েছেন। আবার পরিশেষে বলছেন তার খোঁজে পাঠানোর কারণ ছিল আমাকে হতাশ করা। ম্যাডাম, এই সমস্ত কথা শুরু থেকে আমাকে আবার একটু বুঝিয়ে বলবেন কি? ঠিক আছে, শুন। এতদিন সোহান সম্পর্কে যা শুনেছিস সব মিথ্যা। আর যা দেখেছিস সব আমাদের সাজানো নাটক ছিল। আর এসব কিছু করার পিছনে কারণ ছিল তোকে কষ্ট দেওয়া। কারণ তুই আমাকে 5 বছর আগে কষ্ট দিয়েছিস। তাই তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছি সোহানের সাথে মিলে। তোর উপরে আমার অনেক অভিমান। আমি তোকে বিয়ে করেছি নিজের কাছে রেখে কষ্ট দেওয়ার জন্য। তবে সবকিছুর ভিড়ে আমার মন তোকে এখনো ভালোবাসে। আর আমার সাথে তোর বিয়েটা যেভাবেই হোক না কেন, আমি জানি আমি অন্য পুরুষের সাথে মিশলে তোর খারাপ লাগবে। আমি সেজন্য শোভানের সাথে মিলে এমনটা করেছি। আর আজকে এই পার্টিতে নিজের ব্যক্তিগত সম্পর্কে জানানোটা আমার অনেক প্রয়োজন ছিল। কারণ আসাদ সাহেব আমাকে পছন্দ করেন। কিন্তু উনাকে আমি পছন্দ করি না। তাই উনি আমাকে পছন্দ করেন এই বিষয়টা আমাকে জানানোর পর আমি বলেছিলাম আমি সিরিয়াস একটা রিলেশনে আছি। তাই আমার একজনকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেওয়াটা আবশ্যক ছিল। আমি চাইলে সোহানকে সবার সামনে বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিতে পারতাম, কিন্তু কেন জানি অমনটা করতে আমার মন মানছি না। আর তাছাড়া এটা নিয়ে পরবর্তীতে সমস্যাও হতে পারে। কিন্তু তোর বিষয়টা নিয়ে আমার মনে কোনো দ্বিধাবোধ কাজ করছিল না। কারণ তোকে আমি ভালোবাসি। আর তোর সাথে আমার বিয়ে হয়েছে। তার উপরে তুই আমার হাসব্যান্ড। মোট কথা সবকিছু মিলিয়ে মনের মধ্যে একটা আস্থা হচ্ছিল। সেজন্য আজ আমি তোকে এখানে এনে সবার সামনে নিজের বয়ফ্রেন্ড বলে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি। কিন্তু তুই আমার মানসম্মান এক মুহূর্তের মধ্যেই সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তার মানে এতদিন যা দেখেছি সবকিছুই সাজানো নাটক ছিল। আর আজকে শোভানের বিষয়টা নিয়ে মিথ্যা বলার কারণ ছিল আমাকে কষ্ট দেওয়া। হুমুম। তনুর কথাবার্তা শুনে আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না। মাথায় কিছু কাজ করছে না আকাশের। সবকিছুই আকাশের কাছে স্বপ্নের মতন লাগছে। আকাশ এতদিন ভেবে বসেছিল তনু তাকে অনেক বেশি ঘৃণা করে। কিন্তু আজ দেখছে সবকিছুর আড়ালে তনু তাকে এখনো ভালোবাসে। আকাশের ভিতরটা খুশিতে ফেটে যাচ্ছে। আকাশ তনুর দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় তনুর কাছে শোভানের ফোন আসে।
তনু আকাশের কলার ছেড়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে আকাশকে বলে, দেখ আমার কথাগুলো কতটা সত্য সেটার আরো প্রমাণ দিচ্ছি তোকে। তনু শোভানের ফোন রিসিভ করে লাউডস্পিকারে দেয় শোভানের কথাবার্তাগুলো আকাশকে শোনার জন্য। তনু ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে সোহান তনুকে বলে, দোস্ত কোথায় রে তুই? এই তো আছি দোস্ত গাড়িতে। কিন্তু কেন? আরে হো দোস্ত বাসা থেকে বিয়ের জন্য মেয়ে দেখছে। কিন্তু তুই তো জানিস আমি এখন বিয়ে করতে চাই না। কারণ বিয়ে করলে খাঁচায় বন্দি হতে হবে। এছাড়া সবকিছু একটা লিমিটে থাকতে হবে, যেটা আমার পক্ষে অসম্ভব। আমি নিজের স্বাধীন মতো আরো কিছুদিন কাটাতে চাই। কিন্তু মা এবার অনেক জোরাজোরি শুরু করেছে। দোস্ত তুই পারলে আমার এই বিষয়ে কোনো একটা সাহায্য কর। আচ্ছা শুন, আমি এখন গাড়িতে আছি। পরে ফ্রি কিভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে আলাপ করব নে তোর সাথে। আচ্ছা। তনু ফোন কেটে দেয়। এরপর আকাশকে বলে, শুনলি তো সব কথা। এবার বিশ্বাস হয়েছে তো সে আমার বয়ফ্রেন্ড না? আকাশ কিছু না বলে তনুকে খপ করে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। তনু আকাশের আচরণে কিছুটা চমকে ওঠে। সেই সঙ্গে জড়িয়ে ধরার বিষয়টা তনুর ও বেশ ভালো লাগে। কিছু সময় তনু নিজেও আকাশের জড়িয়ে ধরার বিষয়টা উপভোগ করে। কিন্তু কিছুক্ষণ পর হুট করেই তনু জোরপূর্বক আকাশ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আকাশকে বলে, এখন আদিক্ষেতা দেখিয়ে কোন লাভ নেই। তুই সারা জীবন আমাকে অপমান করেই যাবি। 5 বছর আগে একবার করেছিলি বান্ধবীদের সামনে, আর আজ আবারও করলি আমার বিজনেস পার্টনারদের সামনে। তোর প্রতি আমার আর কোনো ফিলিংস নেই। সবকিছু শেষ করে দিয়েছিস তুই। তনু তুমি শেষ করলেও এবার আমি শুরু করব। কথার লেহাজ ঠিক কর। আমি তোর ম্যাডাম। আমাকে তুমি ডাকার সাহস কি করে হয়? সাহসের তো এখনো কিছুই দেখনি। সবে মাত্র শুরু। আগামীতে দেখে থাকো আরো কি কি হয়। আর তুমি আমার ওয়াইফ লাগো সম্পর্কে। তোমাকে আপনি ডাকার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, অফিসে তোমাকে তোমার যথারীতি সম্মান আমি দিব। কিন্তু অফিসের বাহিরে তোমাকে আমি তুমি করেই ডাকবো। আকাশ অতিরিক্ত করিস না। অতিরিক্ত করা কিন্তু ভালো নয়। তোর জন্য মনে যেইটুকু জায়গা ছিল সেসব তুই নিজেই শেষ করে দিয়েছিস। তাই এখন আর ভনিতা করিস না। আর আজ থেকে তোকে নিয়ে আমার মনে আর কোনো ভালোবাসা নেই। আমি আমার জীবনের নতুন কাউকে টেনে নিব। দরকার হয় শোভানের সাথে সম্পর্কে জুড়ব, তবে তোর সাথে আর নয়। আজ থেকে তোর আর আমার পথ আলাদা। এবার তুই গাড়ি থেকে নাম। তোর সঙ্গে একসাথে আমি সফর করব না। আকাশ তনুর কথা মতন চুপ করে গাড়ি থেকে নেমে যায়। তবে নামার আগে সে তনুকে বলে, ঠিক আছে আমিও দেখব তুমি জনের পথ আলাদা করো কিভাবে। তনু আকাশের কথার প্রত্যুত্তরে আর কিছু না বলে গাড়ি টেনে চলে যায়। আর আকাশ গাড়ি থেকে নেমে যাওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে ভাবে, তনু যতই তাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করুক, আর যতই তার উপরে প্রতিশোধ নিক, আকাশ ততই তনুকে আগলে নিব। কারণ শুরুটা গত 5 বছর আগে আকাশ নিজেই করেছে। গত 5 বছর আগে সে তনুর সাথে ওইরকমটা না করলে তনু কখনোই তার সাথে এমনটা করতো না। এছাড়া আজ যেহেতু তনু নিজেই ভালোবাসার কথা বলেছে, তাই আজ থেকে আকাশ তনুকে নিজের করে নেওয়ার সংগ্রামে নামবে। যত ঝড়ঝাপটা আসবে আসুক, কিন্তু তনুকে সে অন্য কারোর হতে দিবে না। তনুকে যেভাবেই হোক সে নিজের প্রিয়তমা বানিয়ে ছাড়বে। আকাশ রাস্তায় দাঁড়িয়ে তনুকে নিয়ে নতুন পরিকল্পনা সাজায়। এরপর একটা রিকশা থামিয়ে সেটাতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।